মহাত্মা গান্ধী জাতির জনক, তিনি যদি আবার ফিরে আসতেন তাহলে ভারতবর্ষের বর্তমান অবস্থা দেখে তার প্রতিক্রিয়া কি হতো, তিনি কি ভাবতেন? মহাত্মা গান্ধী যিনি দেশের জনক, দেশকে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন অহিংসার পথে, সত্যের পথে, what would he say about our progress? How would he react to the changes, challenges and triumphs of modern India? গান্ধীজির জীবদ্দর্শন ছিল সহজ সরল জীবনযাত্রা, আত্মনির্ভরতা এবং একতা। তার স্বপ্ন ছিল একটি দেশ যেখানে প্রত্যেকটা মানুষ মর্যাদা এবং যেখানে অহিংসা হবে দেশের যাত্রাপথ। রবীন্দ্রনাথ ঠাকুরের কথায়, where the head is held high, where the mind is without fear। আজকাল দিনে এই জিনিসগুলো তিনি অবশ্যই দেখতে চাইতেন। Today, India is a global power with a booming economy, technological advancements, and a rich, diverse culture. But with this progress, we also face significant challenges. গান্ধীজি অবশ্যই গ্রামগুলোতে তিনি যেতে চাইতেন। তিনি জানতে চাইতেন ভারতবর্ষের গ্রামগুলির অবস্থা কেমন, কতটাই উন্নতি তারা করেছে। গ্রামে গিয়ে প্রথম যে জিনিস তার নজর কাটত এবং তিনি খুশিও হতেন, গ্রামের কৃষক সম্প্রদায় আগের মতো তাদের অবস্থা নেই, তার অবস্থা অনেকটাই উন্নত। কুঁড়ে ঘরে তারা থাকে না, বাড়িঘর পেয়েছে। উন্নত চাষ ব্যবস্থার মাধ্যমে তাদের ফসল বেড়েছে, বাইরে বিক্রি করে তারা কিছু আয় করে, মুনাফা অর্জন করে। এই সব সমৃদ্ধির পেছনেও কিন্তু কিছুটা তাদের ড্রব্যাক থেকেই যায়। এখন তাদের ঋণ সমস্যা, সামনে জলের সমস্যা আছে। এই সবগুলোকে মুক্ত করা যেত যদি সরকার কিছু পদক্ষেপ নিত। গ্রামের প্রথম সমস্যা, অধিকাংশ গ্রামে সেচ ব্যবস্থা নেই বললেই চলে। নিজের তরফ থেকে তারা আন্ডার ওয়াটার এক্সট্রাক্ট করে, ওতে কিন্তু আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেমে যায়। গ্রাম, গরু, গঙ্গা, এই তিনটেই গ্রামীণ ইকোনমি, তার সঙ্গে ভারতের ইকোনমির মূল কথা। গ্রামকে সমৃদ্ধশালী করতে তিনটেকেই সমৃদ্ধশালী হতে হবে। নদী, রিভার বেসিন ড্রাই আপ হয়ে যাওয়া যাবে না। কৃষি ব্যবস্থায় গরুকে অবশ্যই কাজে লাগাতে হবে। ডোমেস্টিকেশন অফ ক্যাটল ইজ এ মাস্ট। এতে জমির উর্বরা শক্তি বাড়ে, কৃষকের আয়ও কিছু হয়। তাই এই জায়গাটায় সমস্যা অবশ্যই আছে। এটা পরস্পরের সঙ্গে আলোচনা করে, কমিউনিটি ডিসকাশন, কমিউনিটি ড্রিভেন সলিউশন, সাস্টেনেবল প্র্যাকটিসেসের মাধ্যমে গ্রাম ব্যবস্থার উন্নতি সম্ভব। Gandhiji would not be happy to see the hospitals or health management in a poor state of condition. Hospitals are busy with patients. Number of doctors is insufficient. Medication or medicines are not available. Health medical staff are non-cooperative. Together with it, অবশ্যই গান্ধী মাথায় এসে থাকবে আরও কিছু ছবি। আনএমপ্লয়মেন্ট, কমিউনাল টেনশন, rampant corruption, lack of political goodwill are the grey areas which would definitely pain him. Gross government schemes like Prime Minister Sadak Yojana, Prime Minister Awas Yojana, Kanyaশ্রী project, Sarva Shiksha mission have contributed significantly to the development of the nation. He would surely appreciate the progress in this regard. He would realize various communities don't lack goodwill. They live with each other cordially. There is no lack of brotherly relationship among them.
but the dishonest politicians inside them. They want to take advantage in the ballot box. That is why the artificial communal tension is the handiwork of dishonest politicians. The various violence relating to power is the outcome of such handiwork of these foul politicians. This must be redressed. Let us continue Gandhi's legacy. Let us honor Gandhiji's legacy by building an India that he would be proud of. An India that balances progress with compassion, innovation with tradition, and growth with sustainability. Be the change you wish to see in the world, says Gandhi.